একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো। একটা মুদ্রার যেমন এপিঠ ওপিঠ আছে, মানুষেরও আছে। একজন মানুষ এক জীবনে কখনোই সবার কাছে ভালো হতে পারে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, মেয়েকে নতুন টিউশনিতে দিয়ে না আর ঘুমানোর উপায় নেই। প্রতিদিনই এবার ওই ভোর 5:30টার সময় উঠতে হচ্ছে, মেয়েরও আমারও। আমি না উঠলে ও রেডি হতে পারবে না, আর ও না উঠলে তো আমার কোনো কাজই হবে না, আর ওর টিউশনিটাও বন্ধ হয়ে যাবে। যার ফলে এই যে সকাল সকাল উঠে না আজকেও সেই একই কাজকর্ম, মেয়েকে একটু টিউশনি পৌঁছে দিয়ে তারপর নিজের সংসারের কাজকর্ম শুরু করলাম। আর তার সাথে আজকেও আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব, যেগুলো হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগে। তো বন্ধুরা, চলুন আজকেও কিছু কাজ করি আর তার সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। অবশেষে দেখা গেল, আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত এক করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভব করি। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই দুনিয়াতে মানুষের মন জয় করার জন্য। কিছু বলার ছিল কি? না, কিছু না। এই কথার মাঝে অনেক অনেক কথা লুকিয়ে থাকে, যে কোনো দিনও আর বলা হয়ে ওঠে না। চালাক মানুষের এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। চারিদিকে সবাই অসুস্থ, কেউ মানসিক, কেউ বা আবার শারীরিক, বাদবাকি সব মনের অসুখে আক্রান্ত। চাইলে কষ্টকে আড়াল করা যায়, অশ্রুকে লুকিয়ে ফেলা যায়, দূরে সরে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু কাউকে একবার মনে জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না। যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে ফিল করে তোমার দোষই খুঁজবে। যে তোমাকে সবসময় মিস করে। যে তোমাকে সত্যি ভালোবাসবে, পরিস্থিতি যেমনই আসুক না কেন, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। ভগবান, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। ঘুমিয়ে পড়ো, যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা আর তোমার নেই। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে। তুমি শুধু ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছাতে পারে না। যে কোনো সম্পর্কেই একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। দুজনেই যদি একসাথে রেগে যায়, তখনই সম্পর্কে ফাটল শুরু হয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার মা বাবা টাকাই মেয়েদের সুখ খোঁজে। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা।
কখনো বুঝিয়ে নেই যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। শখের বশে কেউ রাত জাগে না, প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্টগুলো তাকে ঘুমাতে দেয় না। অন্যদের বিপদে সাহায্য করুন, আপনার বিপদে ভগবান আপনাকে সাহায্য করবে। খুব ভালোবাসার মানুষগুলোই একসময় বুঝিয়ে দেয় যে খুব বেশি কাউকে ভালোবাসতে নেই। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। আপনাকে আপনার মতো করে বোঝার মানুষ পৃথিবীতে খুব কমই পাবেন, হয়তো পাবেনই না। 1000 টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন, এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শিয়ালও হয়। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। পাশের ঘর আগুনে পুড়েছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে, তার নিশ্চয়তা কতটুকু। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে। তাই তাকে ততটাই দেওয়া উচিত যেটা পাওয়ার যোগ্যতা তার আছে। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নায়িকা আমার মা। সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন। মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায়, আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার থাকা না থাকা একই ব্যাপার, তবে সেখান থেকে সরে আসাটাই ভালো। মানুষ জীবনে ভুল একবারই বুঝতে পারে, যখন সে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। বেশি কথা বলা ছেলে মেয়েগুলোই সবার কাছে খারাপ হয়, কারণ তাদের মনে কখনো কোনো প্যাঁচ থাকে না। আর ভালো সেজে থাকা কম কথা বলা মিচমিচে শয়তানগুলোকে সবাই ভালো বলে। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। যে সমাজে সম্মানের মাপদণ্ড সম্পদের উপর নির্ভর করে, সেখানে প্রত্যেকটি মানুষের হাত অন্যর পকেটে ঢোকার জন্য উদগ্রীব হয়ে থাকে।
কখনো কখনো শুঁয়োপোকার মতো নিজেকে গুটিয়ে নেওয়া ভালো, তবেই তো পরে সুন্দর প্রজাপতি হয়ে কামব্যাক করতে পারবে। কেউ কারোর মতো নয়, আর হওয়ারও দরকার নেই। নিজস্বতা অনেক বড় একটা গুণ। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। ভালোবাসায় আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলি। মানুষ না চিনেই প্রেমে জড়িয়ে পড়ি, তারপর ঠকে যাই। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটা সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। এখন কেউ খারাপ কিছু বললে কিছু মনে করি না। আসলে যে যেমন মানুষ সে অন্যকে তেমনই ভাবে। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থাকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এই একটি জিনিসের কারণ সম্পর্কে বিচ্ছেদ হয়, সেটা হলো রাগের সময় কেউ কারো কথা না শোনা। রাগ উঠলে একজন মুখ বন্ধ করে রাখবেন, দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে। পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। যে মেয়েরা স্বামীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সেই সব মেয়েদের ছেলেরা কখনো ভোলে না। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। প্রিয়জন বলে কোনো কথা নেই, পুরো জীবনটাই প্রয়োজনের প্রেমে বাঁধা। বুঝলে প্রিয়, ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে অজুহাতের অভাব হয় না। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। আমাদের জীবনে ভালো খারাপ সবকিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দায়ী, অন্য কেউ না। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না কেন জানো? তার প্রিয় মানুষটার কষ্ট হবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে তখন সহ্য করতে পারবে না। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব কোনোটাতেই আশা রাখতে নেই। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই আমার কাছে সমান। দুটোতেই আমি খুশি। কারণ ভালোবাসলে আমি তোমার হৃদয়ে আছি, ঘৃণা করলেও আমি আছি তোমার হৃদয়ে। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিতে কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেকটা অসহায়। পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন। জীবন কি? জীবনকে আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে ৩ টে স্থানে যেতে হবে। ১ নম্বর হলো হাসপাতালে।
নম্বর হলো কারাগার, 3 নম্বর হলো শ্মশানঘাট। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। শ্মশানঘাটে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকি। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু। সমস্যাটা কোথায় জানেন? সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা। অথচ সেই মানুষটিও টের পায় না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো। নয়তো তোমার সঙ্গে দেবে না। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্ত্রের কথা বুঝে যায়। সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে। শুধু টাকা পয়সা ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না। এক, তোমার নিজস্বতা। 2 নম্বর, তোমার আত্মসম্মান। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে। ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না, কারণ বেশিরভাগ সময় শোনা কথা ভুল হয়। তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শেখো, তার প্রতি সহানুভূতি হও। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন। আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেলবেন না যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা করা ঠিক হয়নি। তখন আপনার আফসোস ছাড়া কিছু করার থাকবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু করতে সময় লাগে। অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। অত্যাধিক রাগ করা কারোর জন্যই ভালো নয়। রাগ মানুষের মনুষ্যত্ব, ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয়। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমি ছেড়ে গেছো। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস। বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে
বেয়ারা হয়। যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে। তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে। আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাতে কি ভুলবেন না। কমেন্টস করে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আমার নতুন বন্ধুরা কেউ এসে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা, বাই বাই।